বেলুন প্ল্যান হয়ে গেছে, ও তো নাচতে আরম্ভ করে দিয়েছে। গরম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। আমি তোমাদের আরাধ্যা। তোমরা কেমন আছো সবাই? আজকে যাবো পিসি বাড়ি, সেখানটা হতে চলেছে ধামাকাদার আর মজা। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের ট্রেন আছে 11:50 আর এখানে স্টেশন এসে পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি এসে টিকিটটাও কেটে নিলাম। মুন্না হ্যাঁ মুন্না মুন্না। ও দিদি, আমাদের ট্রেন চলে এসেছে। কাছ থেকে কত বড় লাগছে তাই না? এই সরো সরো, আমাকে উঠতে দাও, আমি একটা বাচ্চা মানুষ। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু আমরা মাঝপথে গিয়ে পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। বাপরে বাবা, আজকে ট্রেনে কি ভিড়। তো প্রায় 40 মিনিট অতিক্রম করার পর আমরা চলে এসেছি সোনারপুরে। আমরা ফাইনালি চলে এসেছি, আর আজকে এত বৃষ্টি হচ্ছে না। ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে। বৃষ্টির দিনে সবকিছুই ভালো লাগে যদিও। আর এদিকে দেখো, এরা দুজন পুরো চোরের মতন ঢুকছে বাড়িতে। বার্থডে বয়ের মার অবস্থা দেখো। নামে দাবা নিয়ে বসেছে, আমরা খেলতে জানি না কেউ। তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্টে জানি। আর আজকে কেন পিসির বাড়িতে এসেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা যারা বুঝতে পারো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে। আর আজকে আছে আমার পিসির বাড়ি একটা বিশেষ দিন, তার জন্যই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। আর এই বিশেষ দিনটা কি সেটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। আর তারপরে এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর দুপুরে যদি সর্ষে ইলিশ আর মটন কষা থাকে তাহলে আর কি লাগবে। এই জন্য আমি এই মেয়েটাকে কোথাও নিয়ে যাই না, একটা মাছের কাঁটা পর্যন্ত ছাড়াতে পারে না। ছাড়াচ্ছি দিদি, ছাড়াচ্ছি। তা আমি তো বাচ্চা মানুষ, বলো। একা একা খেতে পারে না, আবার বড় বড় কথা। বড় ধাড়ি মেয়ে আবার বেলুন নিয়ে খেলা করে। হাওয়া তো বেরিয়ে যাবে বেলুন ফোলাতে গিয়ে। আর এখানে দেখো, এতগুলো বেলুন ফোলাতে ফোলাতে আমাদের অবস্থা পুরো টাইট হয়ে গিয়েছিল। তো তারপরে অবশেষে আমাদের সবকটা বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গিয়েছিল। আর পুরো ঘর সাজানোর দায়িত্ব ছিল আমাদের। ও নাকি পুরো ঘর সাজাবে। সত্যি মাইরি, তুই হাসালি। আর এখানে দেখো পুরো সিঁড়িপোটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। নে বাবা নে, তোরা অনেক কাজকর্ম করে ফেলেছিস, একটুকুনি করে কিছু খেয়ে নে। বাহ, পাপড়টা তো বেশ খেতে। সকালে নাইটি পরেছিল, এই কাজের মাসিটা চেনা চেনা লাগছে না কেমন একটা। এটা দামি কাজের মাসি। সকালে নাইটি, বিকেলে ড্রেস। আর বিয়ে বাড়ি বললে এই কাজের মাসিকে আর কেউ চিনতে পারবে না। আর বন্ধুদের সাথে যদি বেড়াতে গিয়ে এই কাজের মাসির আর কে পায়। তবে যাই বলো তাই বলো, কিন্তু খাবারগুলো ভালো হয়েছে। আর এখানে ছিল চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই আর ব্যাট পাপড় ভাজা। গরম। দেখা। বাবা অনেক খেয়ে ফেলেছে, এবার কোল্ড ড্রিঙ্কস থাকে, একটু পেটটা খালি করে নি। আহ, কি শান্তি, পেটটা যেন জুড়িয়ে গেল। তারপরে খাওয়া দাওয়ার পর এখানে বাচ্চাগুলো খেলছিল, আর এখানে দেখো নাচ গান শুরু হয়ে গেছে। আর এখনো কিন্তু কেক কাটিং বাকি আছে, তাই বলছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আশা করি অনেকেই বুঝতে পেরেছো যে আজকে কিসের জন্য পিসি বাড়িতে এসেছি। আর তারপর তো কেক কাটিং এর পর একটুখানি কেক খেয়ে এরা খেতে বসে পড়েছিল, আর আমি খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। আর এই আইসক্রিমটা খাওয়ার পর সত্যি পেটটা পুরো ঠান্ডা হয়ে গেছিল। আর হ্যাঁ, আজকে ছিল আমার ভাইয়ের বার্থডে, তার জন্য পিসি বাড়িতে আসার। দেখো আজকে ভাই কতগুলো গিফট পেয়েছে, আর এবারে ও তোমাদেরকে গিফট গুলো আনবক্সিং করে দেখাবে।
এটা দেখ এটা আর ও তো রীতিমতো ওর বন্ধুদের ওপর খুবই রেগে গিয়েছিল, কারণ ওর বার্থডেতে ওর বন্ধুরা কাপ প্লেটের সেট দিয়েছিল। আর পরের দিনকে সকালবেলা আমরা হালকা পাতলা টিফিন করে বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম। তো চলো আজকে এই পর্যন্ত, ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। তো চলো টাটা।